গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ইন্টারনেট। ওয়েলকাম ব্যাক টু বাইক উইক এমডি ফ্যামিলি অনস এগেন। তোমরা যারা রিসেন্টলি মন্দারমণি যাওয়ার প্ল্যান করছো এবং একদম মেন বিচের কাছাকাছি ফ্যামিলি অ্যান্ড কাপল ফ্রেন্ডলি প্রাইভেট বিচ অ্যাক্সেস সহ রিসর্ট খুঁজছো, ঠিক তাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিং পুল, রুফটপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিসাইড বিচ, কিডস প্লেইং এরিয়া উইথ সিসো অ্যান্ড সুইং অ্যান্ড প্রাইভেট বিচ অ্যাক্সেস সহ একটা দারুণ লাক্সারি বাজেট রিসর্টে দুদিন থাকার পর ডিটেলস ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিও। সো লেটস স্টার্ট। তো এই হচ্ছে অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনের মেন এন্ট্রান্স, একদম রোডের ওপরে আর বিচ মার্কেটের একদম কাছে। সামনে ঢুকেই হচ্ছে রিসেপশনটা, বেশ বড় সড়ো গুছানো রিসেপশন, আর রিসেপশন পার করেই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটায় বিশেষত্ব হচ্ছে এক তো ফাউন্টেনগুলো আছে, প্লাস হচ্ছে তিনটে পার্ট, এক সাইডে জাকুজি, এক সাইডে বেবি পুল, আর অ্যাডাল্টদের জন্য মেন পুলটা। বেশ বড় সড়ো, বেশ ডেপথ আছে, ভালো এনজয় করা যায়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে নাইট ভিউটা সুইমিং পুলের। উফ, এই দেখো কালারগুলো চেঞ্জ হচ্ছে, বেশ একটা আলাদা রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় পুরো হোটেলের মধ্যে। তো চলো একবার এই দিকটা দিয়ে পিছনটা দেখে নিই। রিসর্টে ঢুকেই ওয়েবসাইটে রিসেপশনটাকে ছেড়ে সোজা সামনের দিকে এগোবে। এই হচ্ছে বাম দিকে ক্যাফেটেরিয়া আর কিডস প্লেইং এরিয়া, বেশ বড় সড়ো জায়গা আছে, আরামসে বাচ্চারা খেলতে পারে। একদম গুছানো ওয়েল মেনটেন গার্ডেনিং করা আছে, বসে চিল মারা যায়। আর সন্ধ্যাবেলাটা তো অমায়িক লাগে। এদের রুফটপ রেস্টুরেন্টের টপ থেকে সমুদ্রটাকে মায়াবী দেখায় একদম। বিশেষ করে সমুদ্রের পাশের এই সিটিং এরিয়াটা, এটা সমুদ্রের এতটাই কাছে যে পুরো সমুদ্রের গর্জনটা কানে আসতে থাকে, আর কখন যে সন্ধ্যাবেলাটা পার হয়ে যায় ঠিক বোঝাই যায় না। দু তিনটে জিনিস এই রিসর্টটা খুব ভালো লেগেছে আমার। সেটা হচ্ছে বেশ বড় সড়ো এরিয়া, অনেক বড় জায়গা, সিটিং এরিয়াটা অনেকখানি, পুরো প্রপার্টিটা একদম ওয়েল মেনটেন গার্ডেনিং করা আছে, চারিদিকে ফুল ফুটে আছে। এরিয়াটা অনেক বড় হওয়ার কারণে সব থেকে যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে যে ফ্যামিলি আর কাপলদের প্রাইভেসি থাকে এবং খুব সুন্দরভাবে এনজয় করা যায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট, উপরে ক্যাফে, নিচে রেস্টুরেন্ট। তো চলো একবার ভেতরটা দেখে নিই, আর ব্রেকফাস্টে কি কি অ্যাভেলেবল আছে আজকে সেটাও দেখে নিই। ব্রেকফাস্ট করা হয়নি, সো ব্রেকফাস্টও করে নেবো এই সময়। 306 পরাঠা, ইডলি, ঘুগনি, সাম্বার, চাটনি, পোহা, বয়েলড এগ, ব্রেড, স্প্রাউটেড চানা, ফ্রুটস, বাচ্চাদের জন্য চকোজ, কর্নফ্লেক্স আর জুস, সঙ্গে টি অ্যান্ড কফি। আমরা 2 দিন ছিলাম, ডিফারেন্ট ডিশ পেয়েছি। আজকে তো এই দেখবেই, এর আগের দিনে আমরা পেয়েছিলাম উত্তাপাম, পুরি, সবজি, সব ডিশেস চেঞ্জ হতে থাকে। বুফেতে একটা নর্থ ইন্ডিয়ান, একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তো তোমরা পেয়েই যাচ্ছ। অনেক বেশি ডিশেস হয়তো পাচ্ছ না, বাট যে কটা ডিশ ছিল আমরা 2 দিন খেয়ে বেশ ভালো লেগেছে, বেশ তৃপ্তির সঙ্গে খাওয়া যায়। রেস্টুরেন্টটা পুরো বিচের ওপরে, বিচের জাস্ট পাশে। যে কোনো একটা কার্টেন খুলবে এত সুন্দর ভিউ পাবে। আমি যে কোনো একটা দেখে দিই, এই হচ্ছে ভিউ। তো চলো একবার রিসর্টের রুমগুলো দেখে নিই, দিয়ে দেখেছি কী কী টাইপের রুম অ্যাভেলেবল আছে। আর সব শেষে আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে প্রাইসগুলো ডিসক্লোজ করে দিচ্ছি। একটু চমক আছে, ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। আমরা ফার্স্টে যাচ্ছি রুম নাম্বার 301, অ্যাকোয়া সুপার রয়্যাল এসি। বেশ লাক্সারি রুম। রুমে ঢুকেই সামনে দেখতেই পাচ্ছ একটা বড় সড়ো মিরর, একটা কাবার্ড যেখানে সুন্দর ড্রেস পাওয়ারা রাখা যায়, ব্যাগ রাখা যাবে, একটা বেশ বড় বেড, দুই পাশে দুটো সাইড টেবিল, টেলিফোন, এসি, আর এদিকটাই রয়েছে বেশ বড় একটা টিভি, নিচে একটা মিনি বার, চায়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট সহ ইলেকট্রিক কেটল, আর এই পাশটায় রয়েছে একটা সোফা কাম বেড। এই রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। তো চলো একবার ব্যালকনি থেকে ভিউটা দেখে নিই। বেশ বড় সড়ো একটা ব্যালকনি, আর এইখান থেকে এইটা হচ্ছে পুল ভিউ। এই সাইডটাই পুল আর এই সাইডটাই সি। তো চলো ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমে টয়লেটে যে সমস্ত কিছু রাখা আছে, কম, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, টয়লেট সোপ, শাওয়ার জেল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো চলো যাওয়া যাক নেক্সট রুমে। নেক্সট আমরা দেখাবো রুম নম্বর 305, অ্যাকোয়া ক্লাসিক এসি ফ্রন্ট ভিউ রুম। আমরা এরকমই রুম নম্বর 306-এ ছিলাম, যেহেতু ওটা মেশি হয়ে আছে আমরা আছি, তাই 305টা দেখিয়ে দিচ্ছি। সামনে ঢুকে একটা কাবার্ড, টি কেটেল উইথ চায়ের অ্যারেঞ্জমেন্ট, মিনি বার, এপাশে সেম ওয়াশরুম, আর বেশ বড় সড়ো একটা বেড, দুই পাশে টেবিল, টেলিফোন, টিভি উইথ ওয়াইফাই কানেকশন এবং বাকি সবকিছু আছে। আর মেন চমক হচ্ছে এই রুমগুলোর এই ভিউ। এটা রুম থেকে ভিউ, এত সুন্দর ভিউ, সারাদিন বসে দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায়। জাস্ট হ্যাভ এ লুক ম্যান।
চলো এবার নেক্সট গ্রাউন্ড ফ্লোরের সব থেকে বাজেট রুমগুলো এতে দেখে নেওয়া যাক। এই রুমগুলো একদম গ্রাউন্ড ফ্লোরে, সুইমিং পুলের সামনে, পুল ভিউ রুম। অন্য সব রুমগুলোর মতো এখানেও টিভি, ইন্টারকম, মিনি বার সব কিছু আছে। আর রিসেপশন থেকে বেরিয়ে সুইমিং পুলটাকে পাশ কাটিয়ে চারপা সমুদ্রের দিকে গেলেই স্টার্ট হচ্ছে ওদের সব লাক্সারি কটেজগুলো। তো চলো একটা কটেজ দেখে নিই। 01 সি ভিউ কটেজ রয়্যাল এসি। চলো একবার ভেতরটা দেখে নেওয়া যাক। রুমের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ বেশ স্পেশিয়াস একটা বেড, সঙ্গে একটা সোফা কাম বেড। এখানে শুয়ে শুয়ে আরামসে সমুদ্র দেখতে পারবে। একবার পুরো রুমটায় চোখ বুলিয়ে নেও, সমস্ত লাক্সারি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। বেড, টেলিফোন, মিনি বার, টি কেটল উইথ টি অ্যারেঞ্জমেন্ট, বেশ বড় সড়ো একটা টিভি, সবকিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে বাথটব সহ বেশ স্পেশিয়াস একটা সুন্দর অস্ত্র। কটেজগুলো বেশ প্রিমিয়াম, এদের সব থেকে লাক্সারি রুম হচ্ছে এইগুলো। এখান থেকে ভিউটাও একদম অসাধারণ। এই হচ্ছে ভিউ, যে কোনো একটা উইন্ডো খুলে এই ভিউ, উফ দারুণ। তো নেক্সট আমরা যাচ্ছি অ্যাকোয়া কটেজ এভিট এসি রুমে। এটা হচ্ছে রুম নম্বর 105। এই কটেজগুলো আগের কটেজগুলোর মতো বেশ স্পেশিয়াস, সবকিছু সিমিলার। আর ওই কটেজগুলো জাস্ট পর থেকে এটা স্টার্ট হচ্ছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। তো চলো হোটেলের ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে রুমের ট্যারিফগুলো একটু জেনে নেব। তো আমরা আছি এখন হোটেলের মেন রিসেপশনে ম্যানেজার বাবুর সঙ্গে। ম্যানেজার বাবুর নাম সুরজিৎ সাহা। 2 দিন এখানে স্টে করেছি, 15 থেকে 17। আর আমাদের খুব ভালো লেগেছে বলেই আমরা এই রিভিউটা করছি। তো দাদা একটু রুম ওয়াইজ যদি ক্যাটাগরি ওয়াইজ প্রাইসটা ডিসক্লোজ করে দিতেন। আমাদের সামনে যে কটেজ আছে, কটেজ টোটাল আপনার দুটো ক্যাটাগরির আছে, একটা রয়্যাল, একটা এলিট। রয়্যাল হচ্ছে আপনার রুমের মধ্যে থেকে সি ভিউ দেখা যায়, একটা এক্সট্রা উইন্ডো আছে। এটা 101 যে রুমটা আমরা দেখিয়েছি, 101 হ্যাঁ 101 এটা ট্যারিফ আছে আপনার 6000 প্লাস 12% জিএসটি নিয়ে 6720। ওটা নর্মাল আপনার ডিসকাউন্ট হয়ে যায় 20%। আপনার চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তাদেরকে আমরা বলবো, যদি চ্যানেলের থ্রু থেকে আসে তাহলে আমরা 25% ডিসকাউন্ট দিয়ে দেবো, ইনক্লুডিং ব্রেকফাস্ট মিল। এটা সব ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। আর তারপরে যে কটেজগুলো আছে ওটা ট্যারিফ আছে আপনার 6160 করে। হ্যাঁ, এই যে এইটা 105 102 থেকে শুরু করে 10111 পর্যন্ত। আচ্ছা, 102 থেকে 111 পর্যন্ত। এটা ট্যারিফ কত? এটা ট্যারিফ আছে আপনার 5500 প্লাস 12%। 5500 প্লাস 12% জিএসটি, 6160। তারপরে আমাদের চলে আসলো আপনার সুইমিং পুলের সামনে যে রুমগুলো আছে, ফুল ভিউ রুম, সুইমিং পুল ভিউ রুম আছে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর। ওটা ট্যারিফ আছে আপনার 3000 প্লাস 12% জিএসটি দিয়ে 3360 করে। 3360, ওটাও আপনার ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, নর্মাল। তারপরে আপনার উপরে রুম চলে গেলে সাইড ভিউ, ফ্রন্ট ভিউ রুম পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরে 3টে, সেকেন্ড ফ্লোরে যেটা আমরা আছি 305, 306, 307, 305, 306, 205, 206, 207। ওটা নর্মাল ট্যারিফ আছে আপনার 4000 প্লাস 12% জিএসটি 4704। ওটা ডিসকাউন্ট করে আপনার চলে আসবে 3763-তে, 37-এ চলে আসবে। আর সাইড ভিউ আছে 4480 করে। ওটাও আপনার ডিসকাউন্ট হয়ে যাবে, 25% ডিসকাউন্ট হয়ে যাবে, টোটাল 12% জিএসটি আসবে, 12% জিএসটি। এই কর্নারে দুটো রুম আছে আপনার, সুপার রয়্যাল রুম, বড় রুম আছে। ওই রুমগুলো আপনার ট্যারিফ আছে 5000 প্লাস 12% জিএসটি দিয়ে 5600। তো তোমরা যারা আসতে চাইছো বেস্ট প্রাইসের জন্য মেক মাই ট্রিপ কিংবা সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে। তারপরেও যদি কারো হয় ডাইরেক্ট তোমরা ফোনে কন্ট্যাক্ট করে বুকিং করেও আসতে পারো। সো পুরো ভিডিওটাই যারা জুড়ে আছে তারা প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো বাইক ওয়াইক এমডি ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, বাই।